দুর্নীতির তদন্তে নেতার বাড়িতে ইডি এবং সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে ইডি। সিআরপিএফ এর সাহায্যে তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, আচমকাই হামলা শাহজাহান অনুগামীদের। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, তৃণমূল নেতার বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি যায় এবং তারপর ঠিক কি হয়, তল্লাশির পাল্টা হামলা। আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা, সিআরপিএফ, সংবাদ মাধ্যম, সবাই আক্রান্ত হয়েছেন। কিন্তু ঠিক কি ঘটেছিল সকাল থেকে সেই ঘটনাক্রমটা আপনাদের একবার জানাবো। দেখুন, সকাল 7:10 শাহজাহান শেখের বাড়িতে ইডি পৌঁছে যায়। তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি। দাঁড়িয়ে যা এখানে দাঁড়িয়ে যা সব এখানে দাঁড়া। 7:10 থেকে 7:40 তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ডাকাডাকি করেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। এরপর সকাল 7:50 শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা ইডির। তালা ভাঙার চেষ্টা করছেন সিআরপিএফ। দেখাচ্ছি সেই ছবি, যখন দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সারা শব্দ পাওয়া যায়নি, তারপর তালা ভাঙার চেষ্টা করেন সিআরপিএফ ইডি। এবার 8:10 শেখ শাহজাহানের বাড়ির বাইরে বিক্ষোভকারীদের জমায়েত। রীতিমতো বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয়রা, তার অনুগামীরা। প্রথমে শুয়ে প্রতিবাদ বিক্ষোভ, দেখাচ্ছি সেই ছবি, যেখানে বিক্ষোভকারীদের জমায়েত শুরু হয় তখন সকাল 8:10। ঠিক 4 মিনিট পর 8:14 ইডিকে ঘিরে বিক্ষোভ শুরু। রীতিমতো উত্তেজিত জনতা, বিক্ষোভের মুখে পড়ে ইডির কর্তারা। আর ঠিক তার 6 মিনিট পরেই হামলা, ইডি সাংবাদিকদের উপর হামলা বিক্ষোভকারীদের। ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং জনতার রোষে আক্রান্ত হচ্ছেন সংবাদ মাধ্যম। আমাদের সহকর্মী আক্রান্ত হয়েছেন সেখানে গিয়ে, আমাদের ক্যামেরা পার্সন তিনিও আক্রান্ত হয়েছেন। ক্যামেরা পার্সন বিপুল, চিত্র সাংবাদিক বিপুল, তিনি আক্রান্ত হয়েছেন। তিনি ক্যানিং হাসপাতালের বেডে শুয়েছিলেন, চিকিৎসাধীন, ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন বিপুল। আপনাদের সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি যখন আক্রান্ত হয়েছিলেন নিউজ 18 বাংলার চিত্র সাংবাদিক বিপুল, এবং তাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিশাল লোক, একটা মোভ এসে হঠাৎ তারা ক্যামেরা দেখে আর আমাদেরকে দেখে চলে যান করতে করতে তাদের, আমরা যখন চলে যাচ্ছি তখন আমাদের পিছন থেকে অ্যাটাক এবং প্রচুরভাবে মারধর করা হয়। ক্যামেরা কেড়ে নিয়ে ক্যামেরা ভেঙে মাটিতে ফেলে দেয়। বেদরক মান, ঘুষি, লাথি, আমার সাংবাদিককে তার মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়ে রক্ত ডাকতে বয়ে আমাকেও মাল, আমার বুকে, পেটে ঘুষি, লাথি, মাথায় আমাকে মেরে ফেলে দেওয়া হলো। আমি হাঁটু কেটে পড়ে আমার হাঁটুতে চোট লাগলো, তাও কোনো রকম বলে সেখান থেকে আমি প্রাণ বাঁচিয়ে আমি কোনো রকম পালিয়ে এসেছি। আমাদের গাড়ির চালকের অবস্থা খারাপ, সে গাড়ি ভাঙচুর করে, তাকেও মারধর করছে। ইডির রেটিং কভারেজ করতে আমরা গেছি এবং আমাদের সাথে আরও সাংবাদিকরাও ছিল। আর এই বিক্ষোভের জেরে আক্রান্ত হচ্ছেন আমাদের সাংবাদিক অমিত, তিনি আক্রান্ত হচ্ছেন। তার বিভিন্ন জায়গায় চোট লেগেছে, তার মাথায় চোট লেগেছে, তাকে সিটি স্ক্যান করতে বলা হচ্ছে। তিনি এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে। অমিতের বিভিন্ন জায়গায় চোট লেগেছে তার। দেখাচ্ছি সেই ছবি, যখন আক্রান্ত হন নিউজ 18 বাংলার সাংবাদিক অমিত। আক্রান্ত হয়েছেন সিআরপিএফ অফিসাররাও। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে গিয়েছিলেন সেই সিআরপিএফ এর অফিসাররা, তাদেরকেও রীতিমতো মারধর খেতে হলো। রেডের পাল্টা হামলা, ইডি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, ঝরঝর করে রক্ত পড়ে। আর সেখানে অর্থাৎ সরবেরিয়া, যেখানে সকাল থেকে একেবারে উত্তেজিত হয়ে রয়েছে, সেই এলাকার এই মুহূর্তের কি ছবি দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। সকাল থেকে তো সেখানে বিপুল উত্তেজনা, সেই সমস্ত ছবি আমরা বারবার নিউজ 18 বাংলা দর্শকদের দেখিয়েছি। এই মুহূর্তের কি ছবি?
দেখো তোমাকে জানাই যে সকাল থেকে আজকে রেশন দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা মোট 12 জায়গায় কলকাতা সহ তারা 12 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু সকালে সরবেরিয়াতে যখন ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছান এবং সেই সময়তে এই শেখ শাহজাহান, যিনি কিনা তৃণমূল নেতা, তার বাড়িতে বেশ কিছুক্ষণ তারা ডাকাডাকি করেন, তারা সেখানে খোঁজ খবর করেন, কিন্তু কিছুতেই কোনো রকম ভাবে বাড়ির ভেতর তারা ঢুকতে পারছিলেন না। এবং তারপরেই তারা যেটা সিদ্ধান্ত নেন যে সেখানে তারা তালা ভেঙে তারা ঢুকবেন, আর তাতেই কিন্তু ঘটে বিপত্তি। গ্রামের মানুষরা, তারা সেখানে স্থানীয়রা, তারা সেখানে বিক্ষুব্ধ হয়ে পড়েন, তারা সেখানে আসেন এবং তারপরে শুরু হয় বিক্ষোভ। এবং তারপরে যে ছবি তুমি দেখাচ্ছ, সকাল থেকে আমরা দেখছি যে একেবারে ইডির আধিকারিকদের তাদের কারো মাথা পেটেছে, তারা বিভিন্নভাবে তারা আহত হয়েছেন। 3 জন ইডি আধিকারিকরা তারা সিরিয়াসলি তারা ইনজিওর্ড রয়েছে। এছাড়াও সিআরপিএফ এর যারা আধিকারিক তারাও কিন্তু আহত হয়েছে এবং সংবাদ মাধ্যম এবং ইডির একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফলে এলাকা একেবারে এখন থমথমে। গোটা পরিস্থিতি কিভাবে ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা দপ্তরও কিন্তু খোঁজ খবর তারা শুরু করেছে। অর্থাৎ এই ঘটনায় ইডির তল্লাশির সময় কিভাবে এই ঘটনা ঘটলো, সেই পর্যায়ে ক্রমে তারা কিভাবে সেখানে তারা গেলেন এবং কিভাবে এত বড় একটা ঘটনা ঘটলো, গ্রামের মানুষ হঠাৎ করে এইভাবে চড়াও হয়ে গিয়ে এই ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর কিভাবে তারা হামলা করলেন। শুধু তাই নয়, হামলা করার পর গাড়ি ভাঙচুর এবং প্রাণপণে তারা কার্যত সেখান থেকে কোনো মতে তারা বেরিয়ে তারা পালিয়ে যান। কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিলেন, তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটলো এবং এই গোটা যে পরিস্থিতি পর্যায়ক্রমে, সেই গোটা ঘটনার ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর। ইতিমধ্যেই এলাকা যথেষ্টভাবে থমথমে। এলাকায় যারা পুলিশ বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু এখানে টহল দিচ্ছে। কিন্তু এই সামগ্রিক ঘটনাটা কেন ঘটলো, তার নেপথ্যে কি কারণ রয়েছে? শেখ শাহজাহানের বাড়ি, সেই শাহজাহানের বাড়িতে আজকে ইডির আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান করতে গেছিলেন। যেরকম আমরা দেখেছি এর আগেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ইডির আধিকারিকরা গিয়েছেন। আজকে আমরা কলকাতা মেট্রোপলিটন বাইপাসেও আমরা দেখলাম, সেখানেও গেছে বাবলু দাস নামে একজন, অর্থাৎ এই শঙ্করাঢ্য নামে যিনি রয়েছেন তার ঘনিষ্ঠ, তার বাড়িতে গিয়েছেন, সেখানে ফ্ল্যাটে তারা যান, সেখানেও কিন্তু 3-4 ঘন্টা ওয়েট করতে হয়। কিন্তু এই যে তালা ভাঙার যে সময়টা, সেই সময়ে তারা এই এসে বিক্ষোভ দেখালো, মারধর করলো এবং একটা চরম বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটলো, সেই অবনতি কেন ঘটলো, কি কারণে ঘটলো, গোটা বিষয়ে কোনো ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করতে চাইছে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর। কারণ একেবারে অর্পিতা, আমরা নজর রাখবো এর পরবর্তীকালে ঠিক কি পদক্ষেপ হচ্ছে এবং আইন শৃঙ্খলা ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। তবে এবার একটা ছবি আপনাদের দেখাবো, যেখানে প্রাণ ভয়ে অটোয় পালালো ইডি। রীতিমতো বিক্ষোভ, উত্তেজনা, মারামারি, ভাঙচুর, ইডির কর্মীদের মাথা ফেটে গিয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে। সেই সময় প্রাণ ভয়ে অটোয় পালালো ইডি। রেশন দুর্নীতি তদন্তে আজকে সন্দেশখালীতে যায় ইডি এবং সেখানে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন তারা। সেখানে প্রাণ ভয়ে অটোয় পালিয়ে গেল ইডি। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল। একদম দেখো, প্রাণ ভয়ে পালালেন কারা? পালালেন ইডি আধিকারিকরা, যারা সকালে তারা তদন্ত করার জন্য একেবারে এই শেখ শাহজাহানের বাড়িতে সরবেরিয়ায় এলেন। 5টি গাড়িতে করে এলেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। ফলে পরবর্তীকালে তার বাড়িতে আসার মুহূর্তে এলাকার মানুষের দাবি, কেন কোনো নোটিশ ছাড়াই এই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ তদন্ত করার জন্য তার বাড়িতে এলেন। এই দাবি তুলে কেন এলেন, আপনারা বেরিয়ে যান। তারপরেই তাদের উপরে চলে মারধর। শুধুমাত্র ইডি আধিকারিকদের মারধর করেনি, যারা সেন্ট্রাল ফোর্স তথা কেন্দ্রীয় বাহিনী ছিল তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনায় প্রায় এখনো পর্যন্ত 3 জন ইডি আধিকারিক কিন্তু গুরুতর জখম, মাথায় ব্লাস্ট, অর্থাৎ তার মাথা ফেটে গেছে। তারপর সেখান থেকে তারা প্রাণ ভয়ে পালানোর জন্য তাদের যে গাড়িতে এসেছিল সেই গাড়িও ভাঙচুর হয়েছে। ফলে তারা প্রাণ ভয়ে পালানোর জন্য অটো, অর্থাৎ যাত্রীবাহী অটো ছিল, সেই অটোয় উঠলেন এবং অটোই করে এখান থেকে পালালেন। কোথায় পালালেন? গেলেন একেবারে রক্তাক্ত অবস্থায় গেলেন মিনাখা গ্রামীণ হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। ফলে যেভাবে ইডি আধিকারিকরা এলেন গাড়িতে আর গেলেন কিসে? অটোই করে। ফলে প্রাণ ভয়ে পালানোর জন্যই ইডি আধিকারিকরা গেলেন অটোই করে মিনাখা গ্রামীণ হাসপাতালে। ফলে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। কেন তদন্ত করতে এলেন, কি কারণে এলেন, সবটাই বিজেপির নির্দেশেই এলেন, এমনটাও অভিযোগ করছে এলাকার মানুষজন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে থমথমে রয়েছে এই সরবেরিয়া এলাকা। ফলে ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে। বেশ তল্লাশির পাল্টা হামলা, আক্রান্ত হচ্ছেন ইডি, সিআরপিএফ এর কর্মীরা, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছেন। আর
যার বাড়িতে আজকে এই তল্লাশি অভিযান চলে অর্থাৎ শেখ শাহজাহান, সেখানে গিয়ে যখন এত বড় কাণ্ড ঘটলো, কে সেই শাহজাহান, তার কি পরিচয়, তার এতটা কিভাবে প্রভাব থাকতে পারে যার কারণে একটা এত বড় ঘটনা ঘটলো। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন, সরাসরি অনুপম বলবে। অনুপম, ঠিক কি তার পরিচয়, এত বড় একজন কি মাপের তিনি, যে যার বাড়িতে আজকে ইডি রেড করতে গিয়ে তার পাল্টা হামলাতে আজকে এই ছবি দেখতে হচ্ছে? দেখো অনিন্দিতা, এই যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহান হচ্ছে সরবেরিয়া এখানকার তৃণমূলের নেতা, এবং সে হচ্ছে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এই হচ্ছে তার এবং এই যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের এই যে এলাকায় কিন্তু তার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। এবং যে শেখ শাহজাহানের যে তার যেসব অনুগামীরা আজ সকাল থেকে কিন্তু যখন ইডি তার বাড়িতে যায়, সেই ইডির উপরে কিন্তু হামলা চালায়। ইডির যেসব রিপোর্টাররা, সাংবাদিকরা যায়, সে সংবাদ মাধ্যমকে আক্রান্ত করে, ক্যামেরা পার্সনকে আক্রান্ত করে, মারধর করে, গাড়ি ভাঙচুর করে। এবং এই যে শাহজাহান শেখ কিন্তু এখানে করে রাখে। সেই জন্য কিন্তু শাহজাহান শেখের লোকের বিরুদ্ধে বা শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু কোনো রকম অভিযোগ কিন্তু এলাকার মানুষ করে না। এবং যেসব ভোট বা যেসব পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট বা বিধানসভা ভোট, যত ভোটই আমরা দেখেছি, সেসব ভোটে কিন্তু কোনো রকম ভোট কিন্তু এইসব এলাকায় হয় না। এইসব এলাকায় কিন্তু কোনো রকম বিরোধী দলের কিন্তু পোস্টার, ব্যানার কিছু কিন্তু টানাতে দেয় না এই শাহজাহান শেখের লোকজন। শাহজাহান শেখের লোকজন কিন্তু একরকম কিন্তু ত্রাস সৃষ্টি করে রেখেছে এই এলাকায়। এইটাই কিন্তু, এবং যে এখানকার যেসব মানুষ, সেই মানুষও কিন্তু এলাকায় মানুষ কিন্তু এখানকার যেসব মানুষ, সেই মানুষও কিন্তু এলাকায় মানুষ কিন্তু তার উপরে কিন্তু একদম আতঙ্ক তৈরি হয়ে রয়েছে। তার কারণ শাহজাহান শেখের যেসব লোকজন, তারা কিন্তু এলাকার মানুষের ওপরেও কিন্তু একরকম এক কথায় বলা যেতে পারে যে সন্ত্রাস তৈরি করে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে আক্রান্ত করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আক্রান্ত করে। এবং এখানে কিন্তু শাহজাহান শেখের কিন্তু শাহজাহান শেখের যে এলাকায় যে মানুষজন রয়েছে, সেই শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কথা বলতে দেয় না। শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলতে দেয় না। ঠিক আছে, আমরা তোমার কাছে আবারও পরবর্তীকালে আসবো। অনুপম, তোমার কাছে আমরা পরবর্তীকালে আবার আসবো। তুমি নজর রাখো সেখানে পরিস্থিতির দিকে। আর সন্দেশখালীর হামলায় আইন শৃঙ্খলা তোপ, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে চড়া সুর বিজেপির। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু, তিনি লিখেছেন ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সন্দেশখালীতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর ওপর যে নির্যাতন হয়েছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশির সময় ঘটনা ঘটেছে। দেশ বিরোধী এই আক্রমণে রোহিঙ্গারাও থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব এই নৈরাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার এবং এনআইএ কে দিয়ে ঘটনার তদন্ত করানো উচিত। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই নিশীথ প্রামাণিক এবং শশী পাঁজা তারা কি বলছেন শোনাবো। কোনো রাজ্যে কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন। যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন, সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠলো। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না। কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি। তো কোচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি? নিশীথ প্রামাণিক কি জবাব দেবেন?